গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে খুব ইউনিক একটা টপিক আমি করাবো, বায়োকেমিস্ট্রি থেকে। তোমাদের দেখো, আগের বারে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমস 2019-এ কিন্তু প্রশ্ন এসেছিল। তো আমরা অ্যাকচুয়ালি বুঝতে পারি না ঠিক কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে, সেই জন্য আমাদের হয়তো 100% প্রিপারেশন কমপ্লিট হয় না। তো আজকে আমি তোমাদের এই বায়োকেমিস্ট্রিটা করাবো এবং বিগত কয়েক দিন ধরেই তোমাদের আমি এরকম টপিক ধরে ধরে করাচ্ছি এবং তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি যে এক্স্যাক্টলি কোন চ্যাপ্টার থেকে তোমাদের প্রশ্নগুলো এসেছে, সেই চ্যাপ্টারটার নাম কি। তোমরা অনেকে কিন্তু এই চ্যাপ্টারগুলোর নামগুলো আমাকে জিজ্ঞাসা করেছো, স্যার এই কোয়েশ্চেনগুলো কোন চ্যাপ্টার থেকে আমরা পড়ব। তো এখানে আজকে প্রায় 40টার কাছাকাছি প্রশ্ন আছে, যে প্রশ্নগুলো তোমরা এসএসসি সিজিএল, ঠিক আছে, সিএইচএসএল, এমটিএস, মানে এসএসসির বিভিন্ন পরীক্ষা, ডাব্লিউবিসিএস মেন থেকে তোমাদের এখান থেকে প্রশ্ন আসে এবং ডাব্লিউবিপিএসসিতেও তোমাদের কিন্তু এই জায়গা থেকে প্রশ্ন অনেক এসেছে। সেগুলো প্রত্যেকটাই 40টাই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। তো একবার দেখে নেব আমরা বায়োকেমিস্ট্রি থেকে কি কি কোয়েশ্চেন আছে। তার আগে তোমাদের বলে দিই, আজকে সন্ধ্যাবেলা 7টা থেকে তোমাদের স্টার্ট হচ্ছে পিএসসি জিকে বুস্টারের লাইভ ক্লাস। এটা ফার্স্ট ক্লাস আজকে, যেটা তোমরা শিডিউল দেখতে পেয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এখানে আমরা একদম একদম ডিটেলড এক্সপ্লেনেশনের সাথে এমসিকিউ প্রশ্ন প্র্যাকটিস করব প্রত্যেক দিন 7টার সময়। তো আজকে থেকে এটা তোমাদের স্টার্ট হচ্ছে। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে রবিবারে তোমাদের ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের 100 মার্কসের মক টেস্ট হবে 7 জানুয়ারিতে 6টা থেকে 11টা। তোমরা এই মক টেস্ট দিতে চাইলে সম্পূর্ণ ফ্রিতে আগে থেকে এই অ্যাপটাতে গিয়ে নিজেদের নাম আর মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করে নাও। এর অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, অথবা তোমরা গুগল প্লেতে গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, ওখান থেকে পেয়ে যাবে। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপে ঠিক এভাবেই তোমাদের টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে এমসিকিউজও তোমাদের রয়েছে। মেন পরীক্ষার জন্য কনভেনশনাল রাইটিং প্র্যাকটিসও রয়েছে, প্রিলিয়ার মেনের ইন্টিগ্রেটেড ব্যাচ, যেটাতে তোমাদের সম্পূর্ণ লাইভ ক্লাস হচ্ছে। যত পরে তোমরা জয়েন করবে তত কিন্তু রেকর্ডেড ক্লাসগুলো পাবে, লাইভ ক্লাসগুলো আর পাবে না তখন। ঠিক আছে, লাইভ আর রেকর্ডেড দুটোই পেতে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব এটাতে জয়েন করে নিও। 60% ডিসকাউন্টে তোমরা 1080-তে এখন এই পুরো কোর্সটাতে জয়েন করতে পারবে, যেখানে তোমাদের ভ্যালিডিটি থাকবে মেন পরীক্ষা পর্যন্ত। আরও ডিটেলসের জন্য এই নম্বরে যোগাযোগ করে নিও। দেখো, যেমন প্রথম প্রশ্ন রয়েছে, নিম্নলিখিতদের মধ্যে সবচেয়ে মিষ্টি শর্করা কোনটি? তো এর মধ্যে সব থেকে মিষ্টি শর্করা কোনটা হবে? ফ্রুক্টোজ হচ্ছে সব থেকে মিষ্টি শর্করা। এটা এসএসসি সিজিএল 2008-এ তোমাকে জিজ্ঞাসা করা হয়েছিল। ফ্রুক্টোজ সব থেকে মিষ্টি প্রাকৃতিকভাবে পাওয়া শর্করা, যেটা সুক্রোজের চেয়ে দ্বিগুণ মিষ্টি হয়। এটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতেও অনেকবার এসেছে। ঠিক আছে, রেলওয়ে কোয়েশ্চেন তোমরা যদি খোলো সেখানেও তোমরা এই প্রশ্নটা দেখতে পারবে। হিমোগ্লোবিন হলো, দেখো এটা ম্যাট্রিক লেভেলের একটা প্রশ্ন ছিল, এমটিএস এর একটা প্রশ্ন ছিল। হিমোগ্লোবিন হচ্ছে তোমার অ্যাকচুয়ালি প্রোটিন। হিমোগ্লোবিনের সংকেত এইচবি, যেটা হলো লোহিত রক্তকণিকায় থাকা প্রোটিন আর দেহকলায় অক্সিজেন সরবরাহ করে। হিমোগ্লোবিন একটা সাধারণ প্রোটিন গ্লোবিন এবং নন প্রোটিন হিম দ্বারা তৈরি হয়, তাই এটাকে হিমোগ্লোবিন বলে, হিম প্লাস গ্লোবিন। একজন কর্মরত মহিলার প্রতিদিন কতটা প্রোটিন গ্রহণ করা উচিত? এই ধরনের প্রশ্ন তোমাদের এএনএম, জিএনএম বা ধরো আইসিডিএস এই ধরনের পরীক্ষাতেও এসেছে। একজন কর্মরত মহিলার প্রতিদিন 45 গ্রাম প্রোটিন গ্রহণ করা উচিত। দেখো, এটাও একটা অন্য স্টেটের পিএসসির কোয়েশ্চেন। প্রতিদিন একজন কর্মজীবী মহিলাকে অবশ্যই 45 গ্রাম প্রোটিন গ্রহণ করতে হবে, কারণ শরীর, হাড়, পেশি, তরুণাস্থি, ত্বক, রক্ত এবং মেরামতের টিস্যু, মানে যে কলাগুলো, সেগুলো তৈরি করতে এই প্রোটিনটাকেই ব্যবহার করে। মাংস, তারপরে দুগ্ধজাত দ্রব্য মানে দুধ থেকে তৈরি জিনিস, তারপর সয়াবিন থেকে তৈরি জিনিস, মটরশুঁটি, শিম, এগুলো মানবদেহে প্রোটিনের খুব ভালো উৎস। তারপরে মধুর প্রধান উপাদান কি?
দেখো ইউপিএসসির প্রশ্ন তোমাদের এবারে ডাব্লিউবিসিএসে তোমরা দেখেছো ইউপিএসসি 2017 থেকে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তো মধুর প্রধান উপাদান হচ্ছে কি? ফ্রুক্টোজ। মধুর প্রধান উপাদান ফ্রুক্টোজ। মধু একটা খাদ্য পদার্থ যেটা মিষ্টি এবং মৌমাছি দ্বারা উদ্ভিদের শর্করা থেকে উৎপন্ন হয়। বেসিক্যালি মধু হচ্ছে মৌমাছির বমি। মধু গ্লুকোজ আর মোনোস্যাকারাইডস ফ্রুক্টোজ থেকে তার মিষ্টতা পায়। ফ্রুক্টোজ ফ্রুট সুগার নামেও কিন্তু পরিচিত, এটাও মনে রাখবে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট কাকে চিহ্নিত করার জন্য ব্যবহার করা হয়? এসএসসি সিজিএলে এসেছে এটা। তো পিতামাতা, ধর্ষক, চোর এগুলো সবার ক্ষেত্রেই ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হয়। দেখো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে একটা পদ্ধতি যেটা একজন ব্যক্তির কোষে জেনেটিক তথ্য মানে ডিএনএ শনাক্তকরণে ব্যবহার করা হয়। এটা একটা ফরেনসিক কৌশল বা ফরেনসিক তোমার হচ্ছে প্র্যাকটিস, যেটা ডিএনএর বৈশিষ্ট্য দ্বারা একজন ব্যক্তিকে শনাক্ত করা যায় এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে। এটা অন্যদের সাথে একজন ব্যক্তির পরিচয় আর সম্পর্ক শনাক্ত করতেও দরকারি হয়। নেক্সট, কোন স্থানে গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায়? গ্লুকোজ পাইরুভেটে ভেঙে যায় সাইটোপ্লাজমে। কোষের সাইটোপ্লাজমের মধ্যে গ্লুকোজ ভেঙে পাইরুভেট তৈরি করে। এই প্রক্রিয়াকে গ্লাইকোলাইসিস বলা হয়, আমরা জানি। নিম্নলিখিতর মধ্যে কাকে ভালো কোলেস্টেরল হিসেবে গণ্য করা হয়? এর মধ্যে ভালো কোলেস্টেরল হচ্ছে তোমার এইচডিএল, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন যেটা এইচডিএল কোলেস্টেরল। গুড কোলেস্টেরল হিসাবেও পরিচিত। গুড কোলেস্টেরল বা ভালো কোলেস্টেরল কাকে বলি আমরা? এইচডিএলকে বলি, হাই ডেন্সিটি লাইপোপ্রোটিন। কারণ এটা মানবদেহে রক্ত প্রবাহ থেকে অন্যান্য ধরনের কোলেস্টেরল অপসারণ করতে সাহায্য করে। সমস্ত প্রোটিন অণুতে নিম্নলিখিত কোন মৌলগুলি উপস্থিত থাকে? তো দেখো এখানে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন এই চারটেই কোনো প্রোটিন অণুতে উপস্থিত থাকে। এরকম ডিটেলস ক্লাস তোমাদের বায়োলজিতে আমাদের সোহিনী ম্যাম করাচ্ছেন ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ ব্যাচে। এগুলো একটু ডিটেলস না জানলে এখনকার প্রশ্ন অনুযায়ী তোমরা কিন্তু উত্তর করতে পারবে না। তার জন্য এই নাম্বারে যোগাযোগ করে যত তাড়াতাড়ি সম্ভব তোমরা কিন্তু ক্লার্কশিপের ব্যাচটা জয়েন করো, যাতে তোমরা লাইভ একদম ক্লাসে থেকে ক্লাসগুলো করতে পারো। আদারওয়াইজ নেক্সট শুধু রেকর্ডেডই পাবে। দেখো এটা হচ্ছে একটা প্রোটিনের স্ট্রাকচার। প্রোটিন সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে পাওয়া যায় এবং অ্যামাইনো অ্যাসিড নামক অণু দ্বারা গঠিত হয়। প্রতিটি অ্যামাইনো অ্যাসিডের 4টি উপাদান রয়েছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন আর কার্বন, আর কিছু ক্ষেত্রে সালফারও থাকতে পারে। তো এটা খুব বেসিক জিনিস আমরা জানি, বাট ওটাকেই ঘুরিয়ে প্রশ্নটা জিজ্ঞাসা করা হয়েছে। একটি প্রাণীজ শ্বেতসার কি? এর মধ্যে একটি প্রাণীজ শ্বেতসার আমরা যদি দেখি তাহলে সেটা কি হয়ে যাবে? গ্লাইকোজেন। মানুষের আঙুলের নখে কোন প্রোটিন থাকে? মানুষের আঙুলের নখে থাকে ক্যারাটিন। ক্যারাটিন একটা প্রোটিন যেটা প্রাকৃতিকভাবে মানুষের ত্বক, নখ, চুল এইসব জায়গাগুলোতে থাকে। আলফা ক্যারাটিন, বিটা ক্যারাটিন, এটা হচ্ছে দুটো প্রধান ধরনের ক্যারাটিন। ক্যারাটিন এপিথেলিয়াল কোষকে ক্ষতি বা চাপ থেকে রক্ষা করে। এপিথেলিয়াল কোষ হচ্ছে এক ধরনের কোষ যেটা মানবদেহের উপরিভাগের ভিতরে এবং বাইরের অংশকে ঢেকে রাখে। এই ক্যারাটিনের জন্যই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ত্বক, নখ, চুল এইগুলো তোমার হচ্ছে মানে এর মধ্যে যে এপিথেলিয়াল থাকে সেটা কোষকে ক্ষতি বা চাপ থেকে রক্ষা করে। কেমন? নিম্নলিখিত মধ্যে তাৎক্ষণিক শক্তির যোগান দেয়। এর মধ্যে তাৎক্ষণিক শক্তির যোগান দেয় হচ্ছে তোমার গ্লুকোজ। এটা হচ্ছে গ্লুকোজের এক স্ট্রাকচার। কম শক্তি সম্পন্ন ব্যক্তিকে গ্লুকোজ দেওয়া হয়। এটি সহজেই শরীর দ্বারা শোষিত হয় এবং একজন ব্যক্তিকে তাৎক্ষণিক শক্তি সরবরাহ করে। তারপরে পাচনের পর প্রোটিন কিসে রূপান্তরিত হয়? দেখো পাচনের পর প্রোটিন রূপান্তরিত হয় অ্যামাইনো অ্যাসিডে। প্রাণীদেহে পাচনের পর প্রোটিন ভেঙে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। অ্যামাইনো অ্যাসিড খাদ্য ভাঙতে সাহায্য করে। অ্যামাইনো অ্যাসিডের উদাহরণ কি? গ্লুটামিন, টাইরোসিন। ঠিক আছে। গর্ভবতী মহিলাদের দেহে সাধারণত কিসের ঘাটতি দেখা যায়? ক্যালসিয়াম আর লোহার ঘাটতি দেখা যায় সাধারণত গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, মানে গর্ভবতী মহিলাদের দেহে। নেক্সট, ক্যান্সার হলো এমন একটি রোগ যেখানে আমরা দেখতে পাই অনিয়ন্ত্রিত কোষ বিভাজন। যেখানে অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হবে তখনই সেখানে ক্যান্সার হবে। ক্যান্সার হলো একটা রোগ যখন কোষগুলো অনিয়ন্ত্রিতভাবে বিভাজিত হয়, মানে ঠিক নিয়ম মেনে বিভাজিত হয় না। নর্মাল সেলগুলো ঠিক এইভাবে বিভাজিত হয়ে আস্তে আস্তে বাড়ে, বাট ক্যান্সার সেলগুলো খুব তাড়াতাড়ি এগুলো হয়।
এবং পার্শ্ববর্তী কলায় ছড়িয়ে পড়ে খুব তাড়াতাড়ি। ডিএনএ পরিবর্তনের কারণে ক্যান্সার হয়। চকলেটে কোন পদার্থ প্রচুর পরিমাণে উপস্থিত থাকার ফলে একে স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক মনে করা হয়? চকলেটে কোন পদার্থ প্রচুর পরিমাণে উপস্থিত থাকে? নিকেল প্রচুর পরিমাণে থাকে, সে কারণে এটাকে ক্ষতিকারক মনে করা হয়। নিকেলের প্রাচুর্যের কারণে চকলেট স্বাস্থ্যের জন্য খারাপ হতে পারে। বিশেষ করে কাঁচা কোকোতে ভারী ধাতু যেমন ক্যাডমিয়াম, সীসা, নিকেল এইসব জিনিসগুলো থাকে। তিনটের মধ্যে নিকেল সব থেকে বেশি পরিমাণে বিষাক্ত ধাতু এবং এর উপস্থিতি শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। নেক্সট, প্রোটিন আসলে কি দিয়ে তৈরি? এটা WBCS মেন 2019 এসেছে। দেখো, আলফা অ্যামাইনো অ্যাসিড। একটু ঘুরিয়ে জাস্ট প্রশ্নটা এসেছে। চালের জলে মার, যেটাকে মার আমরা বলি, তো সেই চালের জলে কয়েক ফোঁটা আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটি নীল কালো রঙের হয়ে যায়। এটা ইঙ্গিত দেয় যে চালের জলে মানে মানে মার রয়েছে আর কি। তো এটা দেখো, ক্লার্কশিপ প্রিলিমস 2019-এর তোমাদের প্রশ্ন ছিল। এটার উত্তর হয়ে যাবে কি আমাদের শ্বেতসার। ঠিক আছে, শ্বেতসার হচ্ছে একটা কার্বোহাইড্রেট যেটা সাধারণত প্রকৃতিতে পাওয়া যায়। তার সাথে আয়োডিন দ্রবণ যুক্ত করা হলে দ্রবণটা নীল কালো রঙের হয়ে যায়। নিম্নলিখিত কোন অঙ্গে গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে? গ্লাইকোজেন রূপে কার্বোহাইড্রেট সঞ্চিত থাকে কোথায়? যকৃতে। মানবদেহে রক্তের গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য মানবদেহ প্রধানত যকৃতে গ্লাইকোজেনের সঞ্চয় করে থাকে। মানবদেহ প্রাথমিকভাবে গ্লুকাগন এবং ইনসুলিন হরমোন দিয়ে রক্তের গ্লুকোজকে নিয়ন্ত্রণ করে। প্রোটিন ফোল্ডিং প্রক্রিয়ায় একটি পলিপেপটাইড কোন রূপে ভাঁজ হয়ে যায়? এটা WBCS মেন 2019-এ এসেছিল তোমাদের। প্রোটিন ফোল্ডিং প্রক্রিয়ায় একটি পলিপেপটাইড 3D গঠন প্রক্রিয়ায় একটি পলিপেপটাইড রূপে ভাঁজ হয়ে যায়। যখন একটি পিঁপড়ে কামড়ায় তখন সেটি কি নিঃসরণ করে? পিঁপড়ে কামড়ানোর সময় কি নিঃসরণ করে? ফর্মিক অ্যাসিড। দেখো, আমরা জানি পিঁপড়ের হলে ফর্মিক অ্যাসিড থাকে, সেটাকে ঘুরিয়ে এইভাবে প্রশ্ন তোমাদের কিন্তু আসতে পারে। নিম্নলিখিতর মধ্যে কোনটি উত্তেজনাবর্ধক পদার্থ নয়? এর মধ্যে উত্তেজনা বর্ধক পদার্থ নয় হচ্ছে তোমার বারবিচুরেটস। বারবিচুরেটস একটা নিদ্রামূলক সম্মোহনকারী ওষুধের গ্রুপ, যেটা খিঁচুনি বা মৃগী বা অনিদ্রা, উদ্বেগ ইত্যাদির প্রতিরোধক হিসেবে ব্যবহার করা হয়। জিওলিন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? জিওলিন আমরা ব্যবহার করি জল পরিশোধনের জন্য। ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা কি দিয়ে গঠিত? CGL 2010-এ তোমাদের এসেছে। ফসফোলিপিড দ্বারা গঠিত ইউক্যারিওটিক কোষের কোষ পর্দা। মূত্রের অস্বাভাবিক উপাদান কোনটা? মূত্রের অস্বাভাবিক উপাদান হচ্ছে তোমার অ্যালবুমিন। গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে কি বলে? গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরির ঘটনাকে বলা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। ব্লাড ক্যান্সারের অপর নাম কি? ব্লাড ক্যান্সারের অপর নাম হচ্ছে লিউকিমিয়া। লিউকিমিয়া এক ধরনের ব্লাড ক্যান্সার যেখানে মানবদেহে অস্থি মজ্জার রক্তকণিকাকে ক্ষতিগ্রস্ত করে, সাধারণত শ্বেত রক্তকণিকা। রেডিও ইমিউনোএসেজ নামক থেরাপি ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে? এটা রক্তে অ্যান্টিবডি আর হরমোনের উপস্থিতি পরীক্ষার জন্য ব্যবহার করা হয়। ডিএনএ টেস্ট কি আবিষ্কার করেন? ডিএনএ টেস্ট আবিষ্কার করেছিলেন ডক্টর অ্যালেক জেফরিজ। কোন নিষ্ক্রিয় গ্যাসকে ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয়? ক্যান্সারের চিকিৎসায় ব্যবহার করা হয় রেডন গ্যাসকে। এটা ক্যান্সারের চিকিৎসা তেজস্ক্রিয় গবেষণায় ব্যবহার করা হয়। যে শর্করাটি দুধে পাওয়া যায় সেটি হলো ল্যাকটোজ। ল্যাকটোজ দুধে পাওয়া যায়। নিম্নলিখিত কোন ভিটামিন অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ প্রোস্ট্যাটিক গ্রুপের সাথে যুক্ত থাকে আর কি? এটা প্রিলিমস WBCS এসেছিল, তো এটা রাইবোফ্ল্যাভিন হয়ে যাবে। তোমার দেহের কোন পাচক রসটিতে নীল লিটমাস কাগজ ডোবালে কাগজটি লাল হয়ে যাবে? তো পাকস্থলী রস অবশ্যই। অ্যাসিড নীল লিটমাসকে লাল করে আমরা জানি, ক্ষার লাল লিটমাসকে নীল করে থাকে। পাকস্থলী রস মানে কি? আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl, লাইপেজ, পেপসিনের সমন্বয়। তো সেক্ষেত্রে আমাদের কি হচ্ছে? নীল লিটমাস কাগজ ডোবালে কাগজটা লাল হয়ে যাচ্ছে, কেননা অ্যাসিড নীল লিটমাসকে লাল করে। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতি পাকস্থলী রসের নীল লিটমাস কাগজ ডোবালে কাগজটি লাল হয়ে যাবে। মানুষের রক্তে কোন শর্করা প্রচুর পরিমাণে উপস্থিত থাকে? মানুষের রক্তে
গ্লুকোজ প্রচুর পরিমাণে উপস্থিত থাকে। ব্লাড গ্লুকোজ বা ব্লাড সুগার, রক্তে পাওয়া প্রধান শর্করা, এটা মানবদেহের শক্তির প্রাথমিক উৎস। অ্যামোনিয়া হলে নিম্নলিখিত কার ঘনত্ব কমে যায়? অ্যামিনিয়া হলে নিম্নলিখিত কার ঘনত্ব কমে যায়? তো দেখো, হিমোগ্লোবিনের ঘনত্ব কমে গেলে তখন আমাদের অ্যামিনিয়া হয়। অ্যাকচুয়ালি এটা অ্যানিমিয়া করবে, ঠিক আছে। রক্তাল্পতা বা অ্যানিমিয়া, এটা অ্যামিনিয়া না, অ্যানিমিয়া হবে। এটা একটু চেক করে নিও সবাই। রক্তাল্পতা এমন একটা অবস্থা যেখানে লোহিত রক্তকণিকার সংখ্যা বা তাদের মধ্যে হিমোগ্লোবিনের ঘনত্ব স্বাভাবিকের চেয়ে কমে যায়। এটা সাধারণত লৌহ খনিজের অভাবে ঘটে থাকে। কোন ওষুধ জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে? জ্বর নিয়ন্ত্রণে সাহায্য করে প্যারাসিটামল। প্যারাসিটামল জ্বর আর ব্যথার ওষুধ। তারপরে দেখো, অ্যাসপার্টেম হলো এমন এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা ডায়াবেটিক রোগীরা খাবারে মিষ্টতা আনার জন্য ব্যবহার করে থাকে। এটা কি? এটা অ্যাকচুয়ালি শর্করা। এটা একটা কৃত্রিম নন স্যাকারাইড সুইটনার, যেটা সুক্রোজের চেয়ে 200 গুণ মিষ্টি এবং সাধারণত খাবার আর পানীয়গুলোতে চিনির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস কি? কার্বোহাইড্রেটের প্রাথমিক উৎস হয়ে যাবে উদ্ভিদ। কোনটি সরল প্রোটিন? এর মধ্যে সরল প্রোটিন হচ্ছে অ্যালবুমিন। অ্যালবুমিন, গ্লোবিউলিন এবং গ্লুটেলিন হলো সরল প্রোটিন। তো এই 38টা প্রশ্ন যেগুলো তোমাদের সাথে ডিসকাস করলাম, এইগুলোই সবকটা বায়োকেমিস্ট্রি থেকে পাওয়া প্রশ্ন। তোমরা যদি এর বাইরে কোনো বায়োকেমিস্ট্রির কোয়েশ্চেন পেয়ে থাকো, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি কোনো এক্সপ্লেনেশনের দরকার হয়, সেটাও আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আর তোমাদের এই সেশনগুলো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা কিন্তু ফিডব্যাক জানাবে, যেটা পরবর্তীকালে তোমাদের আরও বেটার জিনিস করানোতে আমাদের সাহায্য করবে। অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে, এবং কোন কোন টপিক তোমাদের আরও এই ধরনের জিনিস রেডি করে দেওয়ার প্রয়োজন আছে, যদি তোমাদের এরকম কিছু বক্তব্য থাকে, সেটাও অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, যাতে আমরা তোমাদের জন্য আরও বেটার কিছু জিনিস প্রোভাইড করতে পারি। আর এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নাও। এরকমভাবে তোমাদের টপিক ওয়াইজই WBPSC ক্লার্কশিপে কিন্তু ক্লাস হচ্ছে। এটা যত তোমরা তাড়াতাড়ি জয়েন করতে পারবে, তত তাড়াতাড়ি তোমরা কিন্তু লাইভ ক্লাসগুলোও করতে পারবে, প্লাস রেকর্ডেডও পাবে। কেননা পরবর্তীকালে যত তোমরা জয়েন করবে, সেক্ষেত্রে তোমরা শুধু রেকর্ডেডই পাবে, লাইভ কিন্তু আর পাবে না। ওকে, তো এখানে ডাউট ক্লিয়ারিং ক্লাস, লাইভ ক্লাস সবকটাই রয়েছে। অধ্যায় ভিত্তিক তোমাদের ক্লাস চলছে। অলরেডি 4 ডিসেম্বর থেকে ক্লাস হয়ে গেছে, অনেকগুলো ক্লাস হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে আপাতত তোমরা রেকর্ডেড দেখবে, পরবর্তী ক্লাসগুলো তোমরা লাইভ করতে পারবে। এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। পরবর্তী ক্ষেত্রে ম্যাথ, ইংরাজি, এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু তোমাদের না হলে কিন্তু অসুবিধা হবে অনেকটা। কেমন? তো এই নাম্বারে যোগাযোগ করে বা হোয়াটসঅ্যাপ করে নিয়ে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব জয়েন করে নিও। থ্যাংক ইউ সো মাচ। আজকে 7টার সময় নেক্সট সবার সাথে লাইভ ক্লাসে কথা হচ্ছে 7 PM। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে, তোমরা ওখান থেকে গিয়ে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো। তোমাদের এর নোটিফিকেশান ওখানেও দিয়ে দেওয়া হবে, বা তোমরা যারা নতুন রয়েছো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো, তাহলেও তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। চলো, পরের ক্লাসে কথা হচ্ছে আবার। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।